প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতে আসবে, অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান শেকলে বাঁধা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ রমজান আসে তখন দুষ্ট জিনগুলোকে বেঁধে রাখা হয়। দুষ্ট জিনগুলোকে বেঁধে রাখার অর্থ এই নয় যে সমস্ত বদমাইশ জিন যারা আদম সন্তানের মুসলিমের ক্ষতি সাধন করে দিন দুনিয়ার, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বিষয়টা হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে এই রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয়। তো দেখা যায় যে সমাজে অনেক মানুষ রোজাদার, তবুও অনেক পাপ কাজে লিপ্ত থাকে। তো এই বিষয়টা কেন? শয়তানকে যদি শিকলবন্দি করা হয় তাহলে মানুষ পাপ করছে কেন? এই বিষয়টা আমরা অনেকেই জানি না, বা এই বিষয়টা আমাদের অনেকের মনে জেগে থাকে। তো এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। আমিও একমত যে এটা একটা কমন প্রশ্ন। আমার মনে আছে অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম, হাদিসটা তখন শুনেছিলাম যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা। তখনই আমার মাথায় এই প্রশ্নটা একবারে সঙ্গে সঙ্গে এসেছিল। আর প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতে আসবে, অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান শেকলে বাঁধা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ করে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। আমি আগেও বলেছি, সহিহ হাদিস আছে মুসনাদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 7148। এছাড়াও এই হাদিসটা আছে সুনান নিসাইতে, অধ্যায় নম্বর 5, হাদিস নাম্বার 2106। এখানে আমাদের নবীজি বলেছেন যে তোমরা সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে এসেছে। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখো। আর বেহেশতের দরজা এই মাসে খোলা অবস্থায় থাকবে, দোজখের দরজা বন্ধ থাকবে, শয়তান থাকবে শেকলে বাঁধা। এই মাসের একটা রাত 1000টা মাসের চেয়েও উত্তম। আর যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে হতভাগ্য মানুষ। এখন এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা থাকবে। প্রশ্নটাও বেশ লজিক্যাল। শয়তান যদি শেকলে বাঁধা, তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে? এখানে একটা কথা বলবো, এটা সবাইকে বুঝতে হবে যে শয়তান যখন শেকলে বাঁধা, তার মানে এই না যে শয়তান শেষ হয়ে গেছে বা মেরে ফেলা হয়েছে। এখনো আছে, তবে শেকলে বাঁধা, মেরে ফেলা হয়নি। তাদের ক্ষমতা এখনো আছে, তবে তীব্রতা অনেক কম। ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে, বিপদে পড়তে পারেন। কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে শেকলে বাঁধা হয়, আপনি নিরাপদ। ততক্ষণই নিরাপদ থাকবেন যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। বাঘটাকে শেকলে বাঁধার পর আপনি যদি তার খুব কাছে আসেন, তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে। যদি শেকলে বাঁধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, নিরাপদে থাকবেন। একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন, নিরাপদে থাকবেন আপনি। পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 168, তোমরা খুতুওয়াতুশ শয়তান সম্পর্কে সাবধান হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলেছেন তোমরা শয়তানের পদচিহ্নের ব্যাপারে সাবধান থাকো। আল্লাহ এই কথা বলেননি যে শয়তান থেকে সাবধান হও, কারণ সাধারণ মুসলিম, গড়পড়তা মুসলিম যাদের মোটামুটি ঈমান আছে, যদি সামনে শয়তানকে দেখে তারা সাবধান হয়ে যাবে। যেমন ধরেন কোনো একজন তরুণী মেয়ে, সে আসলো একটা সাধারণ মুসলিম তরুণ ছেলের কাছে যার ঈমান মোটামুটি। যদি মেয়েটা তাকে বলে যে চলো আমরা একসাথে রাত কাটাই, ছেলেটা বলবে একসাথে রাত কাটাবো একটা মেয়ের সাথে? এটা হারাম, এটা তো জেনা। সে তক্ষুনি প্রত্যাখ্যান করে দেবে। কিন্তু সেই একই মেয়ে যদি পরে সেই ছেলেটাকে ফোন করে
তার সাথে কথা বলে, তখন সেই ছেলেটা ভাববে যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, আমি তো শুধু একটা মেয়ের সাথে কথা বলবো। তারপর মেয়েটা বলল, চলো কোনো ফাস্টফুডে গিয়ে আমরা খাই, ম্যাকডোনাল্ডসে বা কেন্টাকি ফ্রাইড চিকেনে, ফাস্টফুড দোকানে। আমি বেশ কিছু সময় ধরে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো ম্যাকডোনাল্ডসে, সমস্যা নেই। এভাবে ছেলেটা মেয়েটার সাথে খাওয়া দাওয়া করতে চলে যায় ম্যাকডোনাল্ডসে। তারপর মেয়েটা বলল, চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ফেলি। রেস্টুরেন্টে বসে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো মাত্র কয়েক ঘন্টার জন্য, কোনো সমস্যা নেই। তারপর মেয়েটা বলল, চলো আমরা একসাথে রাত কাটাই। তখন ছেলেটা বলবে, একটা মেয়ের সাথে রাত কাটাবো, কোনো সমস্যা নেই। এটাই হলো খুতওয়াতুশ শয়তান, শয়তানের পায়ের চিহ্ন। এ কথাটা কোরআনে বলা নেই, উদাহরণটা আমার নিজের বানানো। তাহলে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন খুতওয়াতুশ শয়তানের ব্যাপারে সাবধান থাকো। শয়তানের পায়ের চিহ্ন, যদি শয়তান সরাসরি সামনে আসে, কোন সাধারণ মুসলিমের সামনে যার ঈমান আছে, সে সাবধান হয়ে যাবে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু খুতওয়াতুশ শয়তান, এটা হচ্ছে খুবই বিপজ্জনক। তাই আমরা বুঝতে পারছি, শয়তান যখন শেকলে বাঁধা, তার পদচারণা তখন সীমিত জায়গায়, তাই অনেক পাপেরই সম্ভাবনা তখন কম। তবে যদি আমরা তার কাছে চলে যাই, তাহলে সম্ভাবনা আছে তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা পাপ কাজ করে বসব, গুনাহ করব। তাই আমাদের সাবধান থাকতে হবে যে রমজান মাসে যদি দূরত্ব বজায় রাখি, তাহলে পাপ কাজ করার সম্ভাবনা কম। কিন্তু যদি শয়তানের কাছে চলে যায়, সে যদিও শেকলে বাঁধা, যেমন শেকলে বাঁধা অবস্থাতেও বাঘ চলাফেরা করতে পারে, শয়তানও ঠিক সেরকম। আমি ব্যাপারটা এইভাবেই দেখি। আমাদের নবী বলেছেন, শয়তান শেকলে বাঁধা, তারপরও চলাফেরা করে, তবে দূরে থাকতে হবে। যদি দূরত্ব বজায় রাখি, তাহলে নিরাপদে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জা রমাদান সুফিদাত মারাদাতুশ শায়াতিন। যখন রমজান আসে, তখন দুষ্ট জিনগুলোকে বেঁধে রাখা হয়। দুষ্ট জিনগুলোকে বেঁধে রাখার অর্থ এই নয় যে সমস্ত জিনে বেঁধে রাখা হচ্ছে। যেহেতু একটা হাদিসে আসছে জিনগুলি বেঁধে রাখা হয়, আরেক হাদিসে আসছে দুষ্ট জিনগুলো বেঁধে রাখা হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে দুষ্ট জিনগুলোকে বেঁধে রাখা হয়। স্বাভাবিক যে সমস্ত জিন আছে, মানুষের সাথে যে জিন আছে, বা যে সমস্ত জিন কুকুর বা অন্যান্য প্রাণীদের সাথে আছে, সেগুলো কিন্তু বেঁধে রাখা হচ্ছে না। যেগুলো খুব দুষ্ট ক্ষতিকর, সেগুলোকে বেঁধে রাখা হয়। এর অর্থ হচ্ছে আপনার জন্য কিছু কিছু অন্যায় হয় এই কারণে যে আসলে সব জিন তো বাধা হয় না, যে যেগুলো বড় বড় জিন আপনার জন্য ক্ষতি করে সেগুলি বেঁধে রাখা হয়েছে। আর যেগুলো ছোটোখাটো জিন আছে, অথবা যেগুলোর প্রকোপ রয়ে গেছে, অর্থাৎ আগে যে আপনাকে গত 11 মাস যেভাবে আপনাকে বিভ্রান্ত করেছে, সেই প্রকোপটা রয়ে গেছে। সেই প্রকোপটা থাকার কারণে আপনার উপরে সেটার প্রভাব থেকে যাবে। সুতরাং আপনি এই সময়ে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সন্ধ্যাবেলা কেউ ঘরের বাইরে, একেবারে সন্ধ্যার সময় বাচ্চাদের বাইরে না করতে, সেজন্য সে সন্ধ্যাবেলা বাচ্চাদের বাইরে রাখবেন না, ঘরে আগলে রাখবেন। তো এটার অর্থ এই নয় যে সন্ধ্যাবেলা বাইরে থাকা নিষেধ। এটা কিন্তু এই প্রশ্ন হাদিসে আসে না কোথাও। সন্ধ্যাবেলা বাইরে থাকতে পারবে, কিন্তু বাইরে মানে এমন নয় যে বাইরে বাচ্চাদেরকে বের করে দিতে নিষেধ করা হয়েছে, কারণ এই সময়ে শয়তানরা প্রসারিত হয়, হাদিসে এটা আসছে। তো এখানে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষতি করতে পারে। যারা বড়, তারা তো নামাজের জন্য বের হবে, তারা এশার জন্য বের হবে, তাদের যে কাজের জন্য বের হবে, এগুলো কিন্তু শরীয়তে নিষেধ নাই। কিন্তু ঘরে যারা আছে, ইচ্ছা করে তারা সন্ধ্যার সময় তারা দাঁড়িয়ে থাকবে না ছাদে বা কার্নিশে বা বারান্দায়, কারণ এই সময়ে শয়তান তাদেরকে প্রলুব্ধ করতে পারে, বিভিন্নভাবে তাদের উপরে আসর করতে পারে, প্রভাব ফেলতে পারে। এই যে সাল্লাম বলেছেন যে ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যারা বদমাইশ জিন, যারা আদম সন্তানের মুসলিমের ক্ষতি সাধন করে দিন দুনিয়ার, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর কারিন যেটি জিন, যেটা খারাপ কাজের জন্য পরিচিত করে, সেটা তারই অন্তর্ভুক্ত। সে শায়াতিনের অন্তর্ভুক্ত, সে মারাদাতুল জিনের, মরদুদ জিনের অন্তর্ভুক্ত, বিতাড়িত জিনের অন্তর্ভুক্ত। সুতরাং শৃঙ্খলাবদ্ধ করা হয়। কিন্তু তারপরও কেন মানুষ পাপ করে, সেটা একটি কারণ হচ্ছে যে সারা বছর যেহেতু শয়তানকে সুযোগ দিয়েছে, শয়তান 11 মাস যদি চান্স পেয়ে থাকে, তার উপর দাপট চালিয়ে থাকে, তো একটা মাস আর শ্রম না দিলেও চলে। যেমন আপনারা যারা গোটা বছর ইনকাম করেছেন, একটা মাসে তো বসে বসেও খান, তো অসুবিধা হবে না চলতে, হ্যাঁ, সংসার চালাতে কোনো অসুবিধা হবে না। ঠিক ওই রকমই ধরে। আর আরেকটি উত্তর দেওয়া হয়েছে যে জিন শয়তান বাঁধা আছে, তারপর মুসলিম সমাজে এত পাপ রমজান মাসে অনেকে করে বা অনেকে পাপে লিপ্ত, অনেকে এখনো ফিরে আসছে না কেন?
এই জন্য যে জিন শয়তানকে বাধা হয়েছে, কিন্তু মানুষ শয়তানকে বাধা হয়। আর একটু উত্তরে জিন শয়তানকে বাধা আছে, কিন্তু মানুষ শয়তানকে বাধা হয়নি। তো মানুষ শয়তান ওই জিন শয়তানের কাজগুলি করে যাচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, সকলে ভিডিওটি শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।